হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের এপিসোড। পুরোটি সময় ধরে আপনাদের সাথে আছি আমি নীল। লিসেনার্স, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের ১৪৫ পৃষ্ঠে একটি বিখ্যাত উক্তি রয়েছে, যে উক্তি নাড়িয়ে দিয়েছিল তৎকালীন সময়ের বোদ্ধাদের জীবনবোধকে। তিনি লিখছেন এমন: সংসার সবই নেবে, একটি কণাও ফেলে দেবে না, কিন্তু মানুষ যখন বলবে ওই সঙ্গে আমাকেও নাও, আমাকেও রাখো, তখন সংসার বলবে তোমাকে নিয়ে আমার কি হবে, তোমাকে রাখিবার জায়গা কোথায়, তোমার জীবনের কর্মফসল সবই রাখিব, কিন্তু তুমি তো রাখিবার যোগ্য নও। এই ছিন্নপত্রের এই উক্তিটি প্রকৃতপক্ষে ছিল সোনার তরী কবিতার ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিণী পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই লাইনগুলোর ব্যাখ্যা। আসলে মানুষের জীবন অত্যন্ত অদ্ভুত। মানুষ সারা জীবন সুখের পেছনে শুধু দৌড়ে যায়, সারা জীবন সে সফলতার সুখের অন্বেষণ করতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কি সুখী হয়? সুখ কি আসলে মানুষকে ধরা দেয়? সুপ্রিয় বন্ধুগণ, দূরে কাছে দেশে দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আজকের যে গল্পটি আপনাদেরকে শোনাবো, এটি বাস্তব জীবনে ঘটে যাওয়া এক নিদারুণ করুণ কাহিনী। ঠিক যেমনভাবে শুরু করেছিলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এমনই মানুষের সারা জীবন ধরে পরিশ্রম, কষ্ট, একটা সময় এক বুক হতাশা নিয়ে অদৃষ্টের অলোকে তাকিয়ে ব্যর্থতার গল্প শোনা। আজ আপনাদেরকে শোনাবো হোসেনের জীবনের ঘটে যাওয়া এক নিদারুণ বাস্তব কাহিনী। যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং বেল বাটনটি ক্লিক করে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, মানুষের জীবন সব সময় সমান নয়। কারো শৈশব কাটে সুখ সমৃদ্ধিতে, আবার কারো শৈশব শুরু হয় অভাব আর দুঃখ কষ্ট দিয়ে। কেউ সামান্য একটু সমস্যায় হাল ছেড়ে দেয়, আবার কেউ পাহাড় সম কষ্ট বুকে নিয়েও লড়ে যায়। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যাদের গল্পগুলো হয়তো কখনো আলোচনায় আসে না। তারা চুপচাপ নিজের যন্ত্রণা বয়ে বেড়ায়। এই গল্পগুলো আসলে কেবল এক ব্যক্তির নয়, এগুলো আমাদের সমাজের প্রতিচ্ছবি। এক একজন মানুষের দুঃখের কাহিনী আমাদের শেখায় জীবন কতটা নির্মম হতে পারে আর মানুষ কতটা সহ্য করতে পারে। বাস্তব জীবনের এসব কষ্টের গল্প হয়তো পাঠকের চোখে অশ্রু আনবে, তবে একই সাথে একটি শিক্ষা দেবে। অভাব, দুঃখ আর যন্ত্রণা সত্ত্বেও মানুষ বেঁচে থাকে, কারণ আশাই তাকে বাঁচিয়ে রাখে। হোসেনের জীবনের হিসাব। ঢাকার উপকণ্ঠে এক ছোট্ট ভাঙা ঘরে হোসেন থাকে। বয়স ৩৯ বছর, দেখতে শুকনো, রোদে পোড়া, হাতের আঙুলগুলোতে শক্ত চামড়ার কড়া পড়ে গেছে। তার চোখে এক ধরনের শূন্যতা, যা অনেক বছরের কষ্ট আর অপূর্ণ স্বপ্নের গল্প বলে দেয়। হোসেন জন্মেছিল কুমিল্লার এক গ্রামে। বাবা ছিল দিনমজুর, মাটির ঘর, খড়ের চাল,
সামান্য ছোট্ট পুকুর আর কাঁচা রাস্তা, এগুলোই ছিল শৈশবের দৃশ্য। বাবা যখন মাঠে কাজ করতেন, মা অন্যের বাড়িতে ঝামেলার কাজ করতেন। 5 ভাই বোনের মধ্যে হোসেন ছিল সবচেয়ে বড়। সবার মুখে অন্ন জোটাতে গিয়ে বাবার শরীর দ্রুত ভেঙে পড়ে। একদিন বিকেলে বাবা মাঠ থেকে ফিরেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গ্রামের ডাক্তার বলল, হার্টের সমস্যা, শহরে নিতে হবে। কিন্তু শহরে নেওয়ার মতো টাকা কোথায়? সেদিন মা কেঁদে উঠেছিল, আমার স্বামীর জীবনটা কি টাকার কাছে হেরে যাবে? কিন্তু সত্যি তাই হলো। চিকিৎসা না পাওয়ায় এক রাতেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। সে সময় হোসেনের বয়স মাত্র 15। কষ্টের শুরু। বাবা মারা যাওয়ার পর ঘরে অভাব আরও প্রকট হয়ে গেল। স্কুলের বইয়ের খরচ, ছোট ভাই বোনদের খাওয়া, ঘরের চাল চুলা, সব কিছু যেন থেমে গেল। হোসেন তখন ক্লাস 9-এ পড়ে। পড়াশুনো চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আর রইল না। একদিন স্কুলের শিক্ষক যখন বকাঝকা করলেন টিফিন ফি না দেওয়ার জন্য, তখন হোসেন লজ্জায় মাথা নিচু করে স্কুল ছাড়ল। সেই থেকে শুরু হলো তার জীবনের আসল সংগ্রাম। প্রথমে গ্রামের দিন মজুরের কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে না পেয়ে মাটি কাটত, রোদে পুড়ে যেত। মজুরি পেত দিনে 50 টাকা। সেই টাকা দিয়ে 5 জনের মুখে খাবার তুলে দেওয়া যায় না। মা রাতের বেলা ভাতের সাথে নুন মরিচ খেয়ে দিন কাটাতেন, আর হোসেন ভাই বোনদের জন্য নিজের ভাগের ভাত ছেড়ে দিতেন। একদিন গ্রামের এক আত্মীয় বলল, ঢাকায় গেলে কাজ পাওয়া যাবে, হেল্পার কিংবা ফ্যাক্টরির কাজ করলে টাকাও বেশি। মায়ের চোখে পানি এসে গেলেও হোসেন সিদ্ধান্ত নিল ঢাকায় যাবে। মাত্র 200 টাকা নিয়ে ট্রেনে চেপে চলে এলো ঢাকায়। প্রথম কদিন থাকলো কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে। ক্ষুধার্ত অবস্থায় ঠেলা গাড়ি ঠেললো, কখনো রিক্সা চালালো। কিন্তু শহরের জীবন এত সহজ ছিল না। অনেক সময় কাজের মালিকরা টাকা না দিয়েই তাড়িয়ে দিত। একদিন ক্ষুধার তাড়নায় হোসেন কান্না করে ফেলল। মনে হচ্ছিল, বাবা থাকলে হয়তো আমাকে এই পথে আসতে হতো না। কয়েক বছর পর হোসেন একটু স্থিত হলো। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ পেল, বেতন মাত্র 4500 টাকা। এই টাকা দিয়ে মাকে আর ভাই বোনদের সাহায্য করত। কিন্তু দিন দিন খরচ বাড়ছিল, টানাপোড়েন বেড়ে যাচ্ছিল। অবশ্য এর মাঝে হোসেনের বিয়েও হয়ে গেল। বউয়ের নাম শিরিন। বিয়ে করার পর মনে হলো হয়তো সুখের দিন শুরু হবে, কিন্তু সুখের বদলে বোঝা আরও বাড়ল। বাসা ভাড়া, বাজার খরচ, মায়ের চিকিৎসা, সব মিলিয়ে তার কপালে যেন আর এক স্তরের দুঃখ জমা হলো। 1 বছরের মাথায় তাদের ঘরে একটি ছেলে জন্ম নিল। নাম রাখা হলো সাব্বির। ছেলেকে দেখে হোসেনের মনের আশার আলো জ্বলে উঠল। কিন্তু সন্তান মানেই তো নতুন খরচ। দুধ, ঔষধ, ডাক্তারের ভিজিট, সব কিছু সামলাতে গিয়ে হোসেনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। জীবনের নির্মম বাস্তবতা। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার সময় হোসেনের হাত মেশিনে আটকে গিয়ে আঙুল কেটে যায়। কয়েকদিন চিকিৎসা করাতে হলো। এই সময় বেতনও বন্ধ হয়ে গেল। ঋণ করতে হলো বাড়িওয়ালা, দোকানদার, এমনকি অফিসের
সহকর্মীদের কাছ থেকে। শিরিন অনেক সময় কেঁদে বলতো, এই জীবনে কি আমরা কখনো স্বস্তি পাবো না? হোসেন চুপ থাকতো, উত্তর দেবার মতো শব্দ খুঁজে পেত না। কিছুদিন পর হোসেনের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল কিডনির সমস্যা, নিয়মিত ডায়ালাইসিস করতে হবে। হোসেন জানতো এত টাকা তার পক্ষে সম্ভব নয়, তবুও প্রাণপণে চেষ্টা করলো। এক আত্মীয়ের কাছে টাকা ধার নিল, কিছু বন্ধু সাহায্য করলো, কিন্তু দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হলো না। একদিন গভীর রাতে খবর এলো মা নেই। হোসেন যেন ভেঙে পড়ল। মাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমাকে সুস্থ করব, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারল না। মায়ের লাশের পাশে বসে শুধু বলেছিল, আমার সব চেষ্টাই ব্যর্থ হলো মা। মায়ের মৃত্যুর কষ্ট কাটিয়ে ওঠার আগেই আর এক ঝড় এলো। ছোট ছেলে সাব্বির হঠাৎ জ্বরে ভুগতে শুরু করলো। ডাক্তার বলল টাইফয়েড। চিকিৎসা খরচ মেটানো হোসেনের পক্ষে সম্ভব ছিল না। কয়েকদিন ওষুধ না পেয়ে ছেলেটা দুর্বল হয়ে পড়ল। হোসেন প্রতিদিন রিক্সা চালিয়ে যতটুকু আয় করত তার অর্ধেক ওষুধে চলে যেত। একদিন রাতে শিরিন কাঁদতে কাঁদতে বলল, আমরা কেন এভাবে বেঁচে আছি? আল্লাহ আমাদের জন্য কোনো ভালো দিন কি রাখেননি? হোসেন শুধু তাকিয়ে রইল নীল আকাশের দিকে। উত্তর তার কাছেও নেই। আজ হোসেনের বয়স 40। শরীর ভেঙে পড়েছে, রিক্সা চালাতে আর আগের মতো শক্তি পাচ্ছে না। ভাড়া বাসার দেয়াল ফেটে যাচ্ছে, ছেলেকে স্কুলে ভর্তি করানোর মতো টাকা নেই। মাঝে মাঝে রাতে কাজ শেষে রাস্তায় বসে থাকে, চোখে অশ্রু জমে। মনে মনে ভাবে, আমি যদি পড়াশুনো শেষ করতে পারতাম হয়তো আজই জীবন হতো না। কিন্তু বাস্তবতা হলো সেই সুযোগ সে কখনো পায়নি। সমাজের প্রতিচ্ছবি হোসেনের গল্প শুধু হোসেনের নয়, বাংলাদেশের হাজারো দরিদ্র মানুষের গল্প, যারা জন্ম থেকেই সংগ্রামের মধ্যে বেঁচে থাকে, শিক্ষা, চিকিৎসা, খাবারের জন্য যুদ্ধ করে, আর স্বপ্নগুলো একে একে হারিয়ে ফেলে। হোসেনের জীবন আজও কষ্টে ঘেরা। হয়তো একদিন তার ছেলেই তাকে একটু সুখ দেবে, হয়তো কখনো তাও হবে না। কিন্তু তার জীবন আমাদের শেখায়, পৃথিবীতে একটি কথা প্রচলিত আছে, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে 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 সেও চলে যায়, দুঃখের পরে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। এটা শুনে আমরা সবাই হয়তো অনেক বেশি মোটিভেটেড হই, কিন্তু এর পরের লাইনগুলো জানেন তো? এর পরের লাইনগুলো এই একই গানের সুরে বলা হয়েছিল, সব কিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও চলে যায়, সারা জীবন কেঁদেও কারো দুঃখ না ফুরায়। জীবন বড় অদ্ভুত। আপনি আমি এক ফ্রেমে, এক নিয়মে, কোনো বিশেষ আইনে জীবনকে বাঁধতে পারবো না। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব প্রতিটি মানুষের জীবন এক একটি উপন্যাস। সেখানে হতাশা আছে, সেখানে দুর্বোধ্য কঠিন
অনেকগুলো গল্পগাথা আছে, যে গল্পগুলো আমাদের অক্ষির অগোচরে থেকে যায়, যে গল্পগুলো প্রকাশ পায় না, যে গল্পগুলো হয়তোবা নীরব সাক্ষী একমাত্র স্রষ্টাই থাকেন, আর মানুষের অন্তর থেকে বের হওয়া হাহাকারের মধ্যে সেই গল্পগুলোর ইতি হয়। হোসেনের ভাই বোনগুলো জীবনে প্রতিষ্ঠিত মোটামুটি। হোসেনের মতো এতটা নুন আনতে পান্তা পোড়ায় অবস্থা তাদের নয়, মোটামুটি একটি মধ্যবিত্ত জীবন তারা পালন করে। কিন্তু তারপরেও হোসেন বড় একা, সন্তান, স্ত্রী আর হতাশা, এর মাঝেই তার জীবন। আর সবেধন নীলমণি ওই রিক্সাখানা, যেটি তার ও তার পরিবারের মুখে দুমুঠো অন্ন গুজে দেওয়ার একমাত্র উপায়। প্রিয় লিসেনার্স, জানি না গল্পটা আপনাদের কতটুকু আপ্লুত করে, কিন্তু সত্যিকার অর্থে মিলিয়ে দেখবেন আপনার আমার আশেপাশে এর থেকেও অনেক 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 কঠিন বাস্তবতার গল্প বর্তমান। লাইফ স্টোরির মাধ্যমে আমরা সেই গল্পগুলোই মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই, মানুষকে আশার আলো দেখাতে চাই, মানুষকে বোঝাতে চাই আপনার কষ্টগুলোই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট নয়। একজনের পায়ে জুতা নাই আর একজনের পাই নাই। সো পৃথিবীর নিয়মে চলবে, দুঃখ কষ্ট জরা মৃত্যু আমাদেরকে ঘিরে ধরে রাখবে, এগুলো নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, স্বপ্ন দেখতে হবে, তারপরেও আশা করতে হবে হয়তোবা একদিন সব ঠিক হয়ে যাবে। শেষ করছি নচিকেতার একটি গানের কয়েকটি লাইন দিয়ে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভোরে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভোরে, জীর্ণ মতো বাঁধ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছেন। পরবর্তী এপিসোডে আবার অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।